হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা এক্সপ্লেন করব 2012 সালে মুক্তি পাওয়া রোমান্টিক কমেডি মুভি অল অ্যাবাউট মাই ওয়াইফ। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, আর যারা কোরিয়ান মুভি দেখতে পছন্দ করেন তারা এখনই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। এই মুভিটা দেখতে চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারেন, লিঙ্ক থাকবে ফার্স্ট কমেন্টে। তাহলে চলুন শুরু করা যাক। মুভির শুরুতেই আমরা যাকে দেখতে পাই তার নাম জুংইন, আর সে একটা রেস্টুরেন্টে বসে খাবার খাচ্ছিল। তখনই তার মা তাকে কল দেয়। সে তার মাকে ফোন রাখতে বলে। সে বলে, আমি এখানে কোরিয়ানে কথা বলি না, আর আমার ফ্রেন্ডদের যদি আমার সাথে কথা বলতে হয় তাহলে তারা আমাকে টেক্সট করে। কিন্তু ফোন রাখার পরে সেখানে ভূমিকম্প শুরু হয়, যাতে সে খুব ভয় পেয়ে যায়। সে টেবিলের নিচে লুকানোর ট্রাই করে, কিন্তু সেখানের বাকি সবাই এমন বিহেভ করছিল যেন সেখানে কিছু হয়নি। এরপর সে বাইরে আসে। পালানোর সময় তার একটা ছেলের সাথে ধাক্কা লাগে। তার নাম হচ্ছে ডুইয়ং। সে তাকে জিজ্ঞেস করে, তুমি কি একজন কোরিয়ান? সে বলে, চলো তোমাকে আমি এমন একটা জায়গায় নিয়ে যাব যেখানে তুমি সম্পূর্ণ সেফ। এরপরে ডুইয়ং তাকে তার বাসায় নিয়ে আসে, আর সে বলে, এই বাড়িটা জাপানের সেরা আর্কিটেক্ট তার ওয়াইফের জন্য বানিয়েছে, আর এখানে তুমি সম্পূর্ণ সেফ। সেখানে কথা বলার সময় জিন ডুইয়ংকে বলে সে জাপানে কুকিং শিখতে এসেছে। এরপর তাদের মধ্যে একটা ভালো রিলেশন বিল্ড আপ হয়ে যায়, আর পরে তারা বিয়েও করে। এরপর আমাদের 7 বছর পরের কাহিনী দেখানো হয়, যেখানে জুইন একজন পোস্টার বয়ের সাথে ঝগড়া করছে। সে তাকে বলে, এখানে আমরা পোস্টারও লাগিয়ে দিয়েছি যে আমাদের নিউজ পেপার দরকার নেই, তারপরও তুমি নিউজ পেপার কেন দিচ্ছ? তখন সেই ছেলেটা বলে, আপনি সাবস্ক্রিপশন নিয়ে রেখেছেন। এইটা শোনার পরে জুংইন রেগে যায়, আর সে তাকে বলে, তোমরা গিফটে যেই সাইকেল দিয়েছিলে সেটাও 2 দিনে নষ্ট হয়ে গেছে। তখন ডুইং সেখানে এসে তাদের ঝগড়া করতে না করে। এরপর আমরা দেখতে পারি জুংইন ডুইংকে সবসময় খাওয়াতেই থাকে, এমনকি সে বাথরুমেও তাকে খাওয়ায়, আর সবসময়ই কমপ্লেন করতে থাকে। এরপর ডুইং একটা গাড়ি নিয়ে যখন তার অফিসে আসছিল, তখন সেখানেও জুংইন কল দিয়ে তাকে ডিস্টার্ব করে। এতে ডুইং খুবই রাগ হয়ে যায়, আর সে চিৎকার করে বলে, আমার ডিভোর্স দরকার। অফিসে আসার পরে ডুইং জানতে পারে জাপানে নতুন 6টা স্টেডিয়াম করা হবে, আর ভূমিকম্পের সমস্যার জন্য একটা ডিজাইনার টিম দরকার যারা কনস্ট্রাকশনে হেল্প করবে। তার বস বলে, এই প্রজেক্টে যে চায় সেই জয়েন করতে পারবে। এখানে ডুইং ও তার এক কলিগ ইন্টারেস্ট দেখায়। এরপর তার বস তার রুমে নিয়ে কথা বলে। সে জিজ্ঞেস করে, তোমরা দুজনেই কেন সেখানে যেতে চাও? তখন ডুইং এর কলিগ বলে, আমার ডিভোর্স হয়ে গেছে, আর আমার গার্লফ্রেন্ডের সাথেও ঝগড়া চলছে, তাই আমার কাছে আর কোনো অপশন নেই। পরদিন ডুইং তার কলিগকে বোঝায়। সে বলে, তোমার মনে হয় তোমার কাছে কিছুই নেই, কিন্তু তোমার কাছে স্বাধীনতা আছে। তুমি আমাকেই দেখো, আমি একটা জেলের মধ্যে বন্দি। আমার ওয়াইফ সারাদিন আমার সাথে চিল্লাচিল্লি করতেই থাকে। তখন সে বলে, তুমি তাকে ডিভোর্স কেন দিচ্ছ না? তখন ডুইং বলে, ডিভোর্সের কথা শুনলেই সে আরও বেশি যন্ত্রণা করবে। তখন তার কলিগ তাকে বুদ্ধি দেয়, তুমি এমন কিছু করো যাতে সে নিজেই তোমাকে ডিভোর্স দেয়। কিন্তু আমরা দেখতে পারি সেই আইডিয়াও ফেল হয়ে যায়। আর নেক্সট দিন আমরা দেখতে পারি ডুইং তার বসকে কোনো রকমে ম্যানেজ করে ফেলেছে। এরপর সে জুংইনকে একটা ডিনারে নিয়ে আসে। সে বলে, কোম্পানি চায় আমি সেখানে যাই। জুংইন তাকে আটকাতে চাইলেও ডুইং তাকে কোনো রকমে মানিয়ে নেয়। পরদিন আমরা দেখতে পারি ডুইং বের হয়ে গেছে, আর রাস্তায় সে অনেক খুশি। সেখানে আসার পরে সে একটা মেয়ের সাথেও মিট করে, যে সেখানে লোকাল রেডিও স্টেশনে কাজ করে। কিন্তু রুমে এসে সে দেখতে পারে তার ওয়াইফ অলরেডি এখানে চলে এসেছে। এতে সে অনেক বিরক্ত হয়। পরদিন অফিসে যাওয়ার পরে তার বস তাদের বলে, এই সপ্তাহের উইকেন্ডে আমরা একটা কাপল পার্টি দেব, সেখানে সবাইকে যার যার পার্টনারকে নিয়ে আসতে হবে। কিন্তু ডুইং তার বসকে বলে, আমার বউ অসুস্থ, তাই সে আসতে পারবে না। কিন্তু তখন তার বস ডুইং এর কলিগ কুনসিককে ডাকার ধমকি দেয়। তখন ডুইং রাজি হয়ে যায়, আর সে তার ওয়াইফকে পার্টিতে যাওয়ার জন্য জিজ্ঞেস করে। তার ওয়াইফ বলে, এমন পার্টি আমার পছন্দ না, কিন্তু যেতে তো হবেই। তখন ডুইং তাকে আটকানোর জন্য ফ্লোরে পানি ফেলে দেয়। তার ওয়াইফ সেখানে পড়ে গিয়ে হসপিটাল ভর্তি হয়। পরদিন পার্টির সময় আমরা দেখতে পাই তার ওয়াইফ খুঁড়িয়ে খুঁড়িয়ে সেখানে চলে আসে, আর এই জন্য সমস্ত মহিলারা তার সাথে অনেক মজা নেয়। এতে জুইন রাগ হয়ে পার্টিতে অনেক ভাঙচুর করে। এরপর জুইং যখন বাসায় যাচ্ছিল, তখন সে একটা লোককে দেখতে পায় যার নাম জংসুং। তাকে দেখে সে মনে করে সে সুইসাইড করছে, তাই সে পুলিশকে কল দেয়। আর পুলিশ সেই লোকটা এবং জুংইন দুজনকেই পুলিশ স্টেশনে নিয়ে আসে। একটু পরে তার হাজবেন্ড এখানে চলে আসে। আর জুনসুন যখন বের হয়, তখন তার জন্য অনেক মেয়েরা ওয়েট করছিল, আর সে তাদের ফাঁকি দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। তখন সেখানের এক পুলিশ ডুইংকে বলে, তুমি তোমার ওয়াইফকে এর থেকে দূরেই রেখো। কিন্তু ডুইং যেহেতু তার ওয়াইফকে নিয়ে বিরক্ত, তাই সে সেই লোকটার সাথে মিট করে। সে তার ওয়াইফকে সিরিয়াস করতে বলে। সে বলে, আমাকে সেভ করো। কিন্তু সেই লোকটা বলে, আমি এগুলো করা অনেক আগেই বাদ দিয়ে দিয়েছি। তখন ডুইং সুইসাইডের হুমকি দেয়, আর কোনো রকমে সে তাকে রাজি করে। আর জুনসুং তাকে বলে, ফার্স্টে তুমি তোমার ওয়াইফকে জবের জন্য ঘর থেকে বের করো। নেক্সট সিনে আমরা দেখতে পারি ডুইং জুংইনকে সেই লোকাল রেডিও স্টেশনে জব দিয়ে দিয়েছে। এরপর জুনসুং তার কিছু প্লেট ডাস্টবিনে ফেলতে যায়। তখন জুংইন তাকে আটকায়। তখন জুনসুং বলে, আমি যতবার তাকে ভোলার ট্রাই করি, তুমি মাঝখানে কেন চলে আসো? এরপর সে কান্না শুরু করে। এইটা দেখে জুংইন তাকে চায়ের জন্য ইনভাইট করে, আর জুংসুন তার বাসায় চা খেতে আসে, আর তাদের মধ্যে কথাবার্তা হয়। জংসুং তাকে বলে, তুমি খুবই সুন্দর, আর আমি তোমার আশেপাশে নিজেকে কমফোর্টেবল ফিল করি, কারণ আমি জানি তুমি আমার প্রেমে পড়বে না।
নেক্সট সিনে আমরা দেখতে পারি জংসং জুনিনকে রেডিও স্টেশন থেকে পিক করতে যায়, আর আস্তে আস্তে তাদের দুজনের মধ্যে ঘনিষ্ঠতা বাড়তে থাকে। আর আমরা দেখতে পারি জংইনও রেডিও স্টেশনে খুবই ভালো কাজ করছে, আর সে ফেমাস হচ্ছিল। একদিন জনসং ও জুংইন যখন মেলায় ঘুরতে আসে, তখন জনসং দেখতে পারে তাদেরকেও ফলো করছে, আর সে তার পিছু নিয়ে দেখতে পারে এটা অন্য কেউ না, এটা হচ্ছে ডুয়ুং। আর ধরা খেয়ে ডুয়ুং বলে, আমি শুধু দেখতে এসেছি সবকিছু কেমন চলছে। ডুয়ুং যখন বাসায় ব্যাক করে, সে দেখতে পারে জুংইন একাই হাসছে। সে যখন এটার কারণ জিজ্ঞেস করে, তখন জুয়িং বলে এটা কাজের একটা বিষয়। এরপর সে যখন তার ডেইলি রুটিন সম্পর্কে জিজ্ঞেস করে, কিন্তু জুংইন তাকে ইগনোর করে গান প্লে করে দেয়, আর খুশিতে একা একাই ডান্স করে। আর একটু পরে ডুয়ুংও তার সাথে ডান্স করে। যদিও ডান্স করার সময় তারা একে অপরের একটু ক্লোজ চলে আসে, কিন্তু তখনই কারো কল আসে, আর ডুয়ুংয়ের মানা করা সত্ত্বেও জংইন সেখান থেকে চলে যায়। পরদিন জুংইন জানতে পারে সে পাবলিক রেডিওতে জব পেয়েছে, আর এই জন্য তাকে শহর ছাড়তে হবে। সে যখন এই ব্যাপারে ডুয়ুংয়ের কাছে জিজ্ঞেস করে, তখন সে হ্যাঁ বলে দেয়। কিন্তু তখন জুংইন জানতে পারে ডুয়ুংও তার কলিগ আগে থেকেই পরিচিত, আর এটা নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়ে যায়। জুংইন সেখান থেকে চলে যায়। নেক্সট সিনে আমরা ডুয়ুং ও জনসুংকে দেখতে পাই। জনসুং তাকে বলে সে আবারও আসবে, কিন্তু তুমি যদি তাকে ছাড়তে চাও তাহলে তুমি তাকে ফিরিয়ে দেবে। যদিও এখন আমরা দেখতে পারি ডুয়ুন হ্যাপি না। আমরা দেখতে পারি আস্তে আস্তে জুইন ফেমাস হচ্ছে। এরপর সে একটা কার নিয়ে ডুয়ুংয়ের সাথে মিট করতে আসে। ডুয়ুং তাকে বলে তুমি সেকেন্ড হ্যান্ড কার কেন নিলে? তখন জুইন বলে এখন আমি এটাই অ্যাফোর্ড করতে পারি। এরপর সে বলে আমি তোমার জন্য খাবারও নিয়ে এসেছি। ডুয়ুং বলে চলো ভেতরে যাই, কিন্তু জুইন বলে আমার এখন এক জায়গায় যেতে হবে। আর সে খুবই ভালো করে ডুয়ুংকে গুড নাইট উইশ করে চলে যায়। এরপর আমরা জংলি এবং জুইনকে দেখতে পাই, যেখানে জুইন জনসংকে একটা নোবেলের স্টোরি শোনায়। এইটা শুনে সে খুবই ইমোশনাল হয়ে যায়। হিউং তাকে কল দেয়, কিন্তু কল রিসিভ না হওয়ায় সে খুবই টেনশনে পড়ে যায়, আর সে কার নিয়ে জুংইনকে খুঁজতে বের হয়। এদিকে জুইন ও জনসন বারে বসে ডিনার করছিল। এরপর তারা রাস্তায় আসে, কিন্তু তখন তারা দুজন একটু ক্লোজ হয়ে যায়। তবে জনসন নিজেকে আটকায়, যদিও ডুয়ুং তাদের দেখছিল। এরপর সে তাকে বাসায় নিয়ে এসে সেই নোবেলের একটা রোমান্টিক এন্ডিংও বলে দেয়। এতে সে তার উপর ইমপ্রেস হয়ে যায়। এরপর ডুয়ুং জংসং এর সাথে মিট করতে আসে। সে তাকে বলে আমার ওয়াইফ এখন চেঞ্জ হয়ে গেছে, তাই তুমি এগুলো বন্ধ করো। এখন আমি চাই না তুমি তার সাথে এগুলো করো। কিন্তু জংসং তাকে বলে আমি তোমার ওয়াইফকে এখন ভালোবাসি, আর তাকে আমি তোমার মতো একজন মানুষের কাছে ছাড়তে পারি না। আমি তাকে সব বলে দেব কিভাবে তোমার ওয়াইফকে সিরিয়াস করার জন্য তুমি আমাকে হায়ার করেছিলে। পরদিন ডুয়ুং জুংইনকে সবকিছু বলবে, তখনই তার অফিস থেকে কল আসে। সে তার বসকে বলে আমি আবারও ব্যাক করতে চাই, কিন্তু তার বস বলে এখানে তোমার ওয়াইফের ক্যারিয়ার সেট হয়ে গেছে, তাই আমি তোমাকে বলবো তুমি সেখানেই থাকো। এরপর আমরা জুংইন এবং তার কলিগদের দেখতে পাই, যারা কারো ইন্টারভিউর জন্য এসেছে। আর সেখানে এসে তারা দেখতে পারে সেটা হচ্ছে জুংসুং। আর সে বলে কিভাবে তার ওয়াইফ মারা যাওয়ার পরে প্রেমের উপর থেকে তার বিশ্বাস উঠে গিয়েছিল, কিন্তু এখন সে এমন একজন মেয়েকে পেয়েছে যে আবারও তার বিশ্বাস ফিরিয়ে এনেছে। এগুলো শোনার পরে জুংইন ইমপ্রেস হয়ে যায়। আর সে ঘরে আসার পরে খুবই টেনশনে ছিল। আর যখনই সে ডুয়ুংয়ের সাথে কথা বলতে মানা করে, তখন সে বলে নিশ্চয়ই এটার কারণ জুনসুং। তখন সে বলে তুমি তাকে কিভাবে চেনো? সে তাকে বলে কিভাবে সে জুংইনকে সিরিয়াস করার জন্য জুনসুংকে হায়ার করেছিল। এগুলো শোনার পরে জুংইন একদমই ভেঙে পড়ে। আর তখনই সেখানে ভূমিকম্প শুরু হয়। সেখানে ডুয়ুং বলে তুমি এখন সেফ জায়গায়, কিন্তু সেই ঘরটা পুরো দমে নড়ছিল। তখন জুংইন বলে এখন আর এটা সেফ নেই। আমরা দেখতে পারি ডুয়ুংয়ের কাছে তার জিনিসপত্র চাইলে ডুয়ুং তার কাছে মাপ চায়। আর সে তাকে বলে তুমি তো এখন জবও ছেড়ে দিয়েছো। কিন্তু জুংইন বলে আমি একটা অ্যাপার্টমেন্ট নিয়েছি। এরপর সে এখান থেকে চলে আসে। আর এগুলো দেখার পরে জনসং হাসা শুরু করে। নেক্সট সিনে আমরা দেখতে পারি জনসং ও হিয়ং সমুদ্রের পাড়ে বসে আছে। সেখানে জনসং বলে ভূমিকম্পে যখন ঘর ভেঙে যায় তখন আমাদের উচিত ঘরটা আরো শক্ত করে বানানো, আর রিলেশনের ক্ষেত্রেও এটা। এরপর আমরা 1 মাস পরের সিন দেখতে পারি, যেখানে জুংইন ও ডুয়ুং ডিভোর্সের জন্য অ্যাপ্লাই করে। কিন্তু লাঞ্চ ব্রেকের জন্য তারা একটা রেস্টুরেন্টে খেতে আসে। তখন তাদের প্রথম দেখার স্মৃতি আবারও মনে পড়ে যায়, আর তারা আবারও একসাথে হয়ে যায়। মুভিটা এখানেই শেষ হয়। তো আজকের মতো এতটুকুই। আল্লাহ হাফেজ।